আজ বানাচ্ছি বন্ধুরা শুক্তো। তার জন্য নানান রকম সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তার জন্য নিয়ে নিয়েছি গাজর, বেগুন, ক্যাপসিকাম, আলু, পটল, কাঁচকলা, কিছু ঢ্যাঁড়স ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। আর নিয়েছি কিছু করলা স্লাইস করে কেটে, নিয়েছি লঙ্কা, নিয়েছি আদা বাটা, চিনি, নুন, হলুদ আর একটু ধনে গুঁড়ো। এদিকে কড়াইয়ে তেল গরমে বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 5 ফোড়ন। আর একটু হবে। 5 ফোড়নটা হয়ে গেছে। এবার ঢেলে দিচ্ছি সব সবজিগুলো। সবজিটা ভাজা ভাজা করতে হবে একটু, খুব না, হালকা ভাজা। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে। এতে উচ্ছেগুলোকে স্লাইস করে যে কাটা ছিল সেগুলোকে ভেজে নেব। এটা সবজির সঙ্গে একসঙ্গে ভাজছি না, তাহলে বেশি তেতো হয়ে যাবে। এটা হালকা তেতো হবে। করলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। সবজিগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা বাটা। মশলাটা আপনাদের পছন্দ মতো দেবেন, মানে কতটা দেবেন সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। ভালো করে মিশিয়ে নিয়ে মেশানোটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে জল। জলটা দিয়ে দিয়েছিলাম। এবার কি সুন্দর ফুটছে দেখুন। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, সবজিটা গলবে। অন্যদিকে কড়াইয়ে আবার তেল নিয়ে নিয়েছি আলাদা করে। করলার তেলটা নিয়ে নিই, ওটাকে সরিয়ে পরিষ্কার করে রেখেছি কড়াইটা। এবার তেলটা গরম হয়ে গেছে, একটু হালকা আঁচ করে নিলাম। এবার একটু বড়ি ভেজে নিই। দেখুন বন্ধুরা, আঁচটাকে একটু হালকা করে দিয়েছি, আর কি সুন্দর ধোঁয়াও বেরোচ্ছে, ফুটতে শুরু করে দিয়েছে। শুক্তোটা একদম গলে গেছে। এরপরে দিয়ে দেবো বাকি সব উপকরণগুলো। লঙ্কা আর করলা ভাজা দিয়ে দিয়েছি। আপনারা আগেও দিতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতো। দিয়ে দিলাম 1 বাটি মতো দুধ। দিয়ে দিলাম 2 চামচ মতো পোস্ত বাটা। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, তেতো তেতো সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লাগে। এর মধ্যে আপনারা সজনে ডাঁটা বা অন্য যে কোনো সবজিই দিতে পারেন। অনেক সময় হয় কিছু বাসি সবজি থেকে যায়, সেগুলো দিয়ে শুক্তো করে নিলে বেশ সুন্দর হয়ে যায়। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছে একটু চিলি ফ্লেক্স।
হালকা হাতে নাড়িয়ে দিলাম। একদম রেডি। এবার দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ঘি। ঘিটা দিলে গন্ধটা অপূর্ব সুন্দর হয়। ঘিটা গলে যাচ্ছে। এই অবস্থায় গ্যাসের আগুনটা অফ করে দিলাম। এখন লাস্টে দিয়ে দিচ্ছি বড়িটা, যেটা ভেজে রেখেছিলাম। এটা আগে দিলে ভীষণ নরম হয়ে যাবে, সেই জন্য এটা একটু ক্রাঞ্চি ভাব রাখবার জন্য বড়িটা লাস্টে দিচ্ছি। এই গরমে যেটা বড়িটা নরম হয়ে যাবে, সেটাই একদম সুন্দর হয়ে যাবে। রান্নাটা একেবারে রেডি। সার্ভ করে দিয়েছি, কিন্তু যেটা দিই একটু সাজাবার জন্য একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে। রান্নাটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।